প্রকৃতি ভালো লাগে না কার কাছে? সব মানুষের কাছেই প্রকৃতি ভালো লাগে। আমার কাছেও প্রকৃতি ভীষণ ভালো লাগে। তাই তো প্রকৃতির মাঝে নিজেকে হারিয়ে ফেলতে ছুটে চলে গেলাম দিনাজপুরের শালবাগানে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। নিয়ে আসলাম আমার একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। আপনারা সবাই সম্পূর্ণ ভিডিওটা উপভোগ করবেন। দিনাজপুরের শালবাগানে যাওয়ার জন্য আমি আমার বন্ধু রিমন ও আমাদের এক বড় ভাই শাহিন ভাই, তার 3 জন বন্ধুকে নিয়ে আমরা দিনাজপুর শহর থেকে একটি অটো রিজার্ভ করে দিনাজপুরের শালবাগানের উদ্দেশ্যে রওনা দিলাম। আসলে কিছুটা দূর যাওয়ার পরেই আমাদের যে অটোটা রিজার্ভ করেছিলাম সেই অটোটা নষ্ট হয়ে যায়। তারপর আমরা আবার সেখান থেকে আবার আরেকটি অটো রিজার্ভ করতে হয়। সেই অটো করেই আমরা দিনাজপুর শালবাগানে পৌঁছাই। এই সম্পূর্ণ জার্নিটায় আমরা খুবই মজা করেছি, খুবই এনজয় করেছি, যেটা ভাষায় প্রকাশ করার মতো না। শালবাগানের সারি সারি শাল গাছ, সবুজ প্রকৃতি, পাখপাখালির ডাক কী যে মায়ায় জড়িয়েছে সেটা বলে বোঝানো যাবে না। অসম্ভব সুন্দর, অপূর্ব সুন্দর। আমার তো সেখান থেকে আসতে মনই চাচ্ছিল না। কী যে সুন্দর, কী প্রকৃতি, কী যে ভালো মায়া। আমার ইচ্ছে করছিল সেখানেই ঘর বানিয়ে যদি থাকতে পারতাম, যদি সেখানেই বসবাস করতে পারতাম, আমার যে কী যে ভালো লাগতো। যাই হোক, সবাই মিলে দিনাজপুর শালবাগানে আমরা অটো দিয়ে অনেকটা পথই আমরা ঘুরে দেখছিলাম। কী যে অপূর্ব সুন্দর, কী যে ভালো লাগা। সেদিনের স্মৃতিটা আসলে বলে বোঝানোর মতো না। তারপর আমরা একটা বাগানের মাঝখানে দাঁড়িয়ে আমরা অনেক ছবি তুললাম, অনেক ভিডিও বানালাম, অনেক রিলস তৈরি করলাম। সবাই বাগানের ভিতর ঘুরে দেখছিল, হাঁটছিল। শাহিন ভাই, রিমন ওরা দাঁড়িয়ে গল্প করছিল। আর আমি তো প্রকৃতি থেকে নিজের 2টা চোখ ফেরাতেই পারছিলাম না। কেন জানি না, প্রকৃতি আমাকে এতটাই মায়ায় জড়িয়ে ফেলে আমি বলে বোঝাতে পারবো না। প্রকৃতি আমার খুবই প্রিয়, ভীষণ প্রিয়। এভাবেই প্রকৃতির অপার সৌন্দর্য দেখতে দেখতে দিন শেষ হয়ে সন্ধ্যা নেমে আসলো। এবার আমাদের ফেরার পালা। যাই হোক, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমার পাশে থাকবেন, আমাকে ফলো দিয়ে, লাইক দিয়ে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই আমার পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমি যেন আপনাদেরকে এভাবেই প্রকৃতিতে ঘুরে সুন্দর ভিডিও বানিয়ে আপনাদেরকেও দেখার সুযোগ করে দিতে পারি। আর সবার উচিত, যদি হাতে সময় থাকে, অবশ্যই ঘুরতে বের হয়ে যাবেন। আল্লাহ হাফেজ।